আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রূপালীর দিন রাত্রির পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো গত ভিডিওতে বলেছিলাম নতুন কোনো জায়গায় আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। তো এই তো আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি, নতুন একটা ব্লগ শেয়ার করছি বাবার বাড়ির। তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা খুবই মজাদার একটা ভিডিও। আজকে হচ্ছে আমার ছোট বোনের স্বাদের অনুষ্ঠান হতে চলেছে। তো আমার ছোট বোন প্রেগনেন্ট, আপনারা অনেকেই জানেন, আমার আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো ওর 7 মাস হয়ে গিয়েছে। তো 7 মাস হলে অন্যান্য অঞ্চলে কি করে জানি না, আমাদের কুমিল্লা অঞ্চলে এরকম 7 মাসের একটা প্রোগ্রাম করা হয় যেটাকে বলা হয় স্বাদ। তো সেই অনুষ্ঠানটাই করা হবে আজকে, তো এই জন্যই আমি চলে এসেছি। তো সব কিছু আমরা রেডি করে নিচ্ছি, ওর জন্য একটা ডালা সাজিয়ে নিচ্ছি। তো আমার আম্মু ওকে এই শাড়িটা দিয়েছে, তারপর লাল চুড়ি, গলার গহনা, আলতা, এগুলো দিয়েও আজকে সাজবে। তো সেভাবে আমরা ডালাটাকে সাজিয়ে নিয়েছি। একজন মেয়ের জন্য এই সময়টা যেমন কষ্টের, তার চেয়ে কয়েক গুণ কিন্তু আনন্দের। তো ওই আনন্দের মুহূর্তটা আমরা একটু যাতে স্মরণ রাখতে পারি, তাই আজকের এই আয়োজন করেছি, যাতে ওর বেবি যখন হবে, বড় হবে, তখন কিন্তু ও দেখতে পারবে ওর আম্মু কিভাবে ওর এই সময়টাকে এনজয় করেছিল। তো এই যে আমাদের পক্ষ থেকে ওকে অনেক গিফট দেওয়া হয়েছে, ও প্রায় অনেকগুলো ড্রেস পেয়েছে, শাড়ি পেয়েছে। তো এগুলোকেও একপাশে রেখে দিয়েছি। আর আমার আম্মুর অনেক দিনের ইচ্ছা ছিল তার যখন নাতি নাতনি হবে সে 7 মাসের অনুষ্ঠানটা খুব বড় করে পালন করবে। আর বড় আপুর যখন বেবি হয়েছিল, বড় আপু খুবই অসুস্থ ছিল, তাই বড় আপু 7 মাসের প্রোগ্রামটা কিন্তু আমরা সেভাবে করতে পারিনি, কারণ তখন বড় আপুকে নিয়েই ব্যস্ত থাকতে হতো। তাই আমরা ওর প্রোগ্রামটা একটু ভালো করে করার চেষ্টা করছি। আর ওর শ্বশুরবাড়ি থেকে অনেক লোকজন আসবে, তাই এত বেশি আয়োজন। তো সব রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি গিয়েছি একদিন আগে। তো একদিন আগে গিয়ে আমিও বাসার কাজে একটু হেল্প করেছি। আর ঋতুকেও আগে আগে একটু খাইয়ে দিচ্ছি, কারণ যেহেতু অনেক গেস্ট আসবে, ওর খাওয়া দাওয়া কিন্তু লেট হয়ে গেলে প্রবলেম হবে। আর আমি বাসায় গেলে ও আমার হাতে ভাত খাবেই, কারণ আমার হাতে ভাত খেলে ওর বেশি ভাত খাওয়া হয়। আর আমার হাতে ভাত খেতে ঋতু, মিথিলা ওরা দুইজনই খুব পছন্দ করে। আর বলবে যে আপু তোমার হাতে ভাত খেলে মনে হয় যে পেট ভরে না। আমি তো বল নিয়ে বসি ওদেরকে যখন ভাত খাওয়াতে বসি। তো ঋতুকে দেখে মিথিলাও চলে এসেছে, যে বললো আপু আমাকেও একটু খাইয়ে দাও। তো ওদের দুইজনকে খাইয়ে দিচ্ছি। আর এদিক থেকে ঋতু এখন রেডি হয়ে নিচ্ছে। তো চলুন আমরা আমার ছোট বোনের এই সুন্দর মুহূর্তটা একটু উপভোগ করি। আর ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আমাদের আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
এই তো সবাইকে সাথে নিয়ে ও একটু ছবি তুলে নিচ্ছে। আর আমরিন আর ফাতেমা তো খুবই খুশি। আসলে ওরা বুঝতে পারছিল না যে আজকে কিসের প্রোগ্রাম হচ্ছে, শুধু জিজ্ঞাসা করছিল আজকে কি ঋতুমার বেবি আসবে কি না। তো ওদেরকে আসলে বোঝানো যাচ্ছিল না এটা কিসের প্রোগ্রাম হচ্ছে। তো আমাদের বাসাটা যেহেতু ছোট, আমার আম্মুদের বাসাটা, তো আমরা হচ্ছে বড় আপুদের বাসায় খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তো নিচ থেকে সব খাবার দাবার এখন উপরে নিয়ে এসেছি। আর আজকে আমার কথা বুঝতে হয়তো বা আপনাদের একটু কষ্ট হতে পারে, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে, ঠিকমতো কথা বলতে পারছি না। আর যারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আমার ছোটো বোনের জন্য অনেক অনেক দোয়া করবেন, ও যাতে সুস্থ থাকে আর ওর বাচ্চা যাতে সুস্থ মতো এই পৃথিবীর আলো দেখতে পায়। তো সবাই আমাদের পরিবারটার জন্য দোয়া করবেন, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিগুলোর জন্য দোয়া করবেন, ওরা যাতে অনেক বড় হতে পারে। তো এখন হচ্ছে আমরা খাবারের টেবিলটা সাজিয়ে নিচ্ছি, কারণ ওর শ্বশুরবাড়ির লোকজন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তো আগে থেকে সব রেডি করে নিচ্ছি। তো আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আমরা কি কি আয়োজন করেছি, তারপর একটু বলে দিচ্ছি। ইলিশ মাছ করেছি, চিংড়ি ভুনা করেছি, রোস্ট, তারপরে চাইনিজ ভেজিটেবল, বিফ কারি করেছি, পোলাও, আর হচ্ছে মাসকালাইয়ের ডাল, আর রান্না করেছি পায়েস। তো আমার আম্মুদের বাসায় গ্যাসের খুবই প্রবলেম হয়, দিনের বেলা তো একদমই গ্যাস থাকে না। তো সারা রাত জেগে আমি আর বড় আপু মিলে এই সব কিছু রান্নাবান্না করেছি। তারপরে ভোরবেলা হচ্ছে আমি আর আপু একটু ঘুমোতে পেরেছি, তাই বড় আপুকে তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ খুব টায়ার্ড হয়ে পড়েছে আপু। তো আমিও টায়ার্ড ছিলাম, তো এখন কি করার, কিছু তো করার নেই, একটু এনার্জি আনতেই হবে। তো এই যে এগুলো হচ্ছে ঋতুর মামা শ্বশুর, মামি শাশুড়ি সবাই চলে এসেছে, আর সবাই এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আসলে অনুষ্ঠানটা তো উছিলা মাত্র, পরিবারের সবাই একসাথে হব, একসাথে মিলে আনন্দ করব, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কারণ ও শ্বশুরবাড়ির মানুষ যেহেতু অনেকটা দূরে থাকে, বেশি একটা আশা হয় না, সেই এই অনুষ্ঠানের উছিলায় কিন্তু সবাই একসাথে হয়েছে। ওর ফুপু শাশুড়ি, মামি শাশুড়ি, মামা শ্বশুর সবাই মিলে একসাথে আমরা অনেক বেশি মজা করেছি সেদিন। আর এই যে এখন হচ্ছে ঋতুর জন্য আমরা একটা প্লেট সাজিয়ে নিয়েছি। তো এই পিঠা পায়েস এগুলো হচ্ছে ওর শ্বশুরবাড়ি থেকে সবাই বানিয়ে এনেছে। এটা হচ্ছে হাতের সেমাইটা 7 মাসের প্রোগ্রামে নাকি একদম থাকতেই হবে, এরকম করে আম্মু বলে। আসলে এগুলো তো কোনো নিয়ম নেই, ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আসলে আমাদের মনের আনন্দের জন্যই কিন্তু এগুলো করা। এ হচ্ছে ঋতুর মেজু মামি শাশুড়ি, আর কালো ড্রেস পরা দেখতে পাচ্ছেন হচ্ছে বড় মামি। আসলে মামিকে দেখলে বোঝাই যায় না মামির যে দুটো বেবি আছে, খুব সুন্দর মামি। আসলে ওর সবগুলো মামি খুব সুন্দর, আর ছোট মামি আসতে পারেনি, ছোট মামি একটু অসুস্থ ছিল তাই। তো এই যে এখন ঋতু খাওয়া দাওয়া করে নিবে, ও তো প্লেট দেখে পুরো অবাক, বলছে আমি এত খাবার কিভাবে খাবো। ওর প্লেটটা পুরো আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো সবাই একটু একটু করে ওকে দোয়া দিয়ে যাবে আর হচ্ছে একটু খাইয়ে দিবে। আসলে এগুলো তো কোনো নিয়ম নেই, কোনো কিছুতেই নেই। হয়তো বা আজকের ভিডিও দেখে অনেকে হয়তো বা একটু নেগেটিভ কমেন্ট করতে পারেন, আসলে নিজেদের আনন্দের জন্যই কিন্তু এই প্রোগ্রামটা করেছি, সবাই মিলে একসাথে হব আমি প্রথমেই বলেছি, সেই উদ্দেশ্যেই করা। আর ওরও খুব শখ ছিল ও নতুন বউয়ের মতো সাজবে। আর এই সময়টাতে মেয়েদের আমার মনে হয় না তেমন একটা সাজগোজের প্রয়োজন আছে, কারণ যখন একটা মেয়ে মা হয় তার চেহারাতে কিন্তু এমনিতেই একটা অলৌকিক সৌন্দর্য চলে আসে। তো আজকে ঠিক সেরকমভাবে ওকে অনেক সুন্দর লাগছে, সবাই একবার করে ওকে মাশাআল্লাহ বলে দিবেন। আরিফিন বলছিল সবাই শুধু ওকেই খাইয়ে দিচ্ছে, আমাকে তো কেউ কিছুই খাইয়ে দিচ্ছে না, মনে হচ্ছে শুধু বেবিটা ওর একাই হবে, আমার কিছু না। তো ওকে নিয়ে খুব মজা করছিলাম। আসলে ও খাওয়া দাওয়া করেছিল তাই খাবে না, আর সবাই যেহেতু মেন উদ্দেশ্যই ঋতুর জন্য, কারণ একটা মেয়ে যখন মা হয় তখন প্রাধান্য বেশি কিন্তু মাই পেয়ে থাকে, কিন্তু বাবার ভূমিকাটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। কারণ এই সময়টা একটা ছেলে তার ওয়াইফের জন্য যেই স্যাক্রিফাইসগুলো করে, যেই পরিমাণ টেক কেয়ার করে, সেটা কিন্তু আমাদের মনে রাখা উচিত। কারণ একটা হাজব্যান্ড ভালোভাবে যদি সাপোর্ট না করে, মন থেকে সাপোর্ট না করে, এই সময়টা কিন্তু একটা মেয়ের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। আর আরিফিন তো ঋতুকে সবসময় এতটাই কেয়ার করে, ও অফিসে চলে যাওয়ার পরেও ঋতুকে সবসময় ফোন দিতে থাকবে, ও ঠিকমতো খেয়েছে কিনা, ঠিকমতো ঘুমিয়েছে কিনা।
তো এভাবেই ওরা দুজন ভালো থাকুক, সারা জীবন একসাথে থাকুক, হাসি খুশি থাকুক, এই দোয়া সব সময় করি। আসলে আজকে কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, আমার গলা দিয়ে স্বর বের হচ্ছে না। তারপরেও আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করে। আমি আমার খুশির মুহূর্তগুলো, আমার আনন্দের মুহূর্তগুলো, আমার দুঃখের মুহূর্তগুলো সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এমন একটা আনন্দের মুহূর্ত আপনাদের সাথে যদি শেয়ার না করি সেটা কিভাবে হয়। আর আপনাদের দোয়া তো আমার সবসময় প্রয়োজন। আপনারা সবসময় আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করেন, অনেক বেশি ভালোবাসেন, আমি এটা জানি। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে আমি কিন্তু এত দূর আসতে পারতাম না। আর আপনাদের ভালোবাসাই কিন্তু আমার মনে শক্তি যোগায়। আমি যতটাই অসুস্থ থাকি না কেন, যতই খারাপ থাকি না কেন, আপনাদের সামনে কিন্তু আমার কাজ নিয়ে চলে আসি। তো আব্বু আম্মু হচ্ছে খাইয়ে দিচ্ছে। তো আব্বুকে হচ্ছে ডায়াবেটিস, যেহেতু ও বলছিল একটা মিষ্টি আজকে খাইয়ে দেই, কারণ আমার আব্বুর কিন্তু মিষ্টি খুবই পছন্দ। তো ডায়াবেটিক্সের কারণে কিন্তু সেভাবে খেতে পারে না। তো ঋতু বলছে আজকে যেহেতু খুশির দিন, আজকে আমার আব্বুকে একটা মিষ্টি দেই। তো আব্বুকে একটু মিষ্টি খাইয়ে দিল। আমি বললাম যে পুরোটা দিও না, অর্ধেক দাও। তো আব্বু কিন্তু মিষ্টির জন্য একদম পাগল হয়ে গিয়েছিল যে মিষ্টি খাবেই খাবে আজকে। তো খেয়ে নিল শেষ পর্যন্ত। তো সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, আমার আব্বু আম্মু যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আর আল্লাহ তাআলা যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন। আর এই যে ও এত পরিমাণ গিফট পেয়েছে, তো গিফটগুলো আমি সবাইকে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। তো এখানেও একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার খালা আর খালু। আমার কিন্তু একটাই খালা আর একটাই খালু, কিন্তু আমরা খালুকে কখনো খালু বলি না, আমরা মামা বলে ডাকি। কারণ মানে খালু হচ্ছে আমার আম্মুদের রিলেটিভ, তাই আমাদের সম্পর্কে মামাই হয়, তাই সবসময় আমরা মামাই ডাকি। তো ওর সব মেহমান কিন্তু চলে যাচ্ছে। তো আপনাদের কাছ থেকেও কিন্তু আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।